ওকে, আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করব আজকে। ফোরিয়ার ট্রান্সফর্ম বা ফোরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ফর্ম। কিন্তু এটার আগে হচ্ছে আমরা এই বিষয়গুলো আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করি। তো এইখানে একটা অ্যানিমেটেড ভিডিও আছে, এটা খুবই হেল্পফুল। এটা হচ্ছে দেখাচ্ছে যে আমরা ফোরিয়ার ট্রান্সফর্মটা যে করি ওইটা আহ, হচ্ছে কোথায় ব্যবহার করি বা কেন ব্যবহার করি ওইটা নিয়ে ডিটেলসে বলছে। তো এইখানে ফার্স্ট যে কনসেপ্টটা বলছে ওইটা হচ্ছে আমরা হচ্ছে যত টাইপের ওয়েভ আছে সবগুলোকে সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভের সামেশন আকারে প্রকাশ করতে পারি। এই যে এখানে ফার্স্ট যে এই দিকের ওয়েভটা দেখছেন বা এই ধরনের ওয়েভ দেখছেন বা এই ওয়েভ দেখছেন, সবগুলাই হচ্ছে সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ। এই দুইটা যদি আমরা সাম করি তাহলেই পাওয়া যায়। এই এই টাইপের কনসেপ্ট থেকেই হচ্ছে ফুরিয়ার সিরিজের আবির্ভাব হয়েছে। ফুরিয়ার সিরিজের করেসপন্ডিং হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এটা হচ্ছে আহ, আমরা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং বা ইমেজ রিকগনিশন, ইমেজেরও বিভিন্ন সিগন্যাল থাকে বা ইন্টেন্সিটি বা পিক্সেল থাকে। তো ওইগুলোকে ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। তারপর হচ্ছে সাউন্ড, মিউজিক, এইসবের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। তো হ্যাঁ, এখানে হচ্ছে ফার্স্টে ওরা এক্সাম্পল দিচ্ছে একটা স্কোয়ার ওয়েভের, মানে যেটা হচ্ছে আইদার হচ্ছে ওয়ান অথবা হচ্ছে জিরো। মানে আমরা ক্লাসে যেরকম ওয়েভ দেখছি, মানে ওই ফাংশনটা আইদার ওয়ান হয় অথবা জিরো হয়, অথবা এই টাইপের ফাংশনও দেখছি যে ফাংশনটা হয় ওয়ান হয় অথবা মাইনাস ওয়ান হয়। তো এই টাইপের যে ফাংশনগুলো হয় ওয়ান হয় অথবা সাডেনলি ড্রপ করে মাইনাস ওয়ান হয় অথবা ওয়ান হয় অথবা মাইনাস ওয়ান হয়, এইগুলোকে স্কোয়ার ওয়েভ বলা হয়। তো স্কোয়ার ওয়েভ আমরা হচ্ছে সাইন আর কোসাইন অ্যাড করে পাইতে পারি। এখানে সাইন ওয়েভটা দেখাচ্ছে। তো সাইন ওয়েভটাকে, সাইন ওয়েভ নর্মালি এরকম হয়। তো সাইন সাইনের যে অ্যাঙ্গেল গুলা ওটা যদি আমরা 3x মাল্টিপ্লাই করে দিই তাহলে সাইন ওয়েভটা হচ্ছে আরো ফাস্টার হয়। এই যে এটা হচ্ছে সাইন 3x এর ওয়েভ। তো আহ, এটার হচ্ছে অনেক বিগ হয়। আর রেগুলার সাইন ফাংশন যেটা, ওইটার ফ্রিকোয়েন্সি একটু ছোট হয় আর এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। মানে এটার ফ্রিকোয়েন্সি কম, এই জন্য এটার ওয়েভলেংথ বড়, আর এটার ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্য এটার ওয়েভলেংথ ছোট। তো এখন আমরা দেখেন এই দুইটা ফাংশনকে যদি অ্যাড করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়। এই যে অ্যাড করলে আমরা হচ্ছে এই ধরনের একটা ফাংশন পাচ্ছি, মানে যেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি আর একটু ফাস্টার। তো এই সামটা মানে সাইন এক্স আর সাইন থ্রি এক্স এর দুইটা ওয়েভ ফাংশনকে সাম করলে এরকম আসে। তো এরকম আপনি যদি আরো হচ্ছে বিভিন্ন ফাংশনের সামেশন নিতে থাকেন তাহলে দেখবেন এ স্কোয়ার ফাংশনের কাছাকাছি আপনি একটা গ্রাফ পাচ্ছেন। ঠিক আছে? তো এই জিনিসটাই আসলে বলা হয়েছে। মানে আমি সাইন এক্স সাইন থ্রি এক্স এর যদি সামেশন নিই তাহলে যেরকম গ্রাফ পাই, সাইন এক্স সাইন থ্রি এক্স এর সামেশন নিলে আমি যেরকম গ্রাফ পাই, একইভাবে অনেক ক্ষেত্রে আমি আমি একটা সাইন এক্স। কল দিচ্ছি। নেটওয়ার্ক ফল করতেছে। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, তো এখন ধরেন আমি সাইন এক্স মাইনাস হাফ সাইন টু এক্স প্লাস 1/3 সাইন থ্রি এক্স, এইগুলার যদি সামনে তাহলে ওয়েভটা এই ধরনের আসে। এইভাবে
আমরা হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে গ্রাফ দেখতে পারি। এই যে মানে মেইন বিষয় হচ্ছে আমি হচ্ছে যত টাইপের গ্রাফ আছে ওইগুলাকে বিভিন্ন সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স এই ধরনের সামেশন হিসেবে দেখতে পারি। এই যে এইখানেও দেখা যাচ্ছে এই স্কোয়ার ওয়েভ ফাংশনটাকে আমি একটা প্যাটার্ন দিয়ে ডিটেক্ট করতেছি। সাইন এক্স, সাইন টু এক্স প্লাস ওয়ান থার্ড সাইন থ্রি এক্স। তারপর এই যে এই টাইপের ওয়েভ যেগুলো আছে যেটাকে সফট টুথ ওয়েভ বলে, তো এটা হচ্ছে সাইন এক্স মাইনাস হাফ সাইন টু এক্স প্লাস ওয়ান থার্ড সাইন থ্রি এক্স। এরকম হচ্ছে বিভিন্ন কম্বিনেশন দিয়ে আমরা স্ট্রেস করতে পারি। তো আমরা যখন ইমেজ অ্যানালাইসিস করি বা কোনো শেপ ডিটেক্ট করি, আমরা আসলে ওইটার হচ্ছে চারপাশের যে শেপ গুলো আছে ওইগুলা ডিটেক্ট করে বলি যে যেহেতু এই ওয়েভটা এই শেপের আসছে তো এটা এত, বা এইখানের সিরিজটা এই শেপের আসছে, মানে যে বাউন্ডারি গুলো আছে বাউন্ডারি গুলা ডিটেক্ট করেই আমরা হচ্ছে ইমেজ রিকগনাইজ করি। তো ইমেজ রিকগনিশনে এইভাবে ফোরিয়ার সিরিজটা ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে দেখাচ্ছে যে সিগন্যাল প্রসেসিং বা ভয়েস, অডিও সাউন্ড বা এইসব ক্ষেত্রে এইখানে দেখাচ্ছে এটা হচ্ছে একটা রেগুলার সাউন্ড ছিল। তো রেগুলার সাউন্ডের মাঝে একটা কি হাই পিচ বলিস? সাউন্ড আসছে। আচ্ছা, একটু মাইকটা মিউট করেন। আচ্ছা, তো এখন হচ্ছে এটা একটা রেগুলার ভয়েস সাউন্ড। তো রেগুলার ভয়েস সাউন্ডের মাঝে একটা হচ্ছে হাই পিচ সাউন্ড আছে। তো এটা ধরেন নয়েজ। তো এইটাকে ডিটেক্ট করার ক্ষেত্রেও ফোরিয়ার ট্রান্সফর্মটা ব্যবহৃত হয়। ফোরিয়ার ট্রান্সফর্ম কি করে, নর্মাল ওয়েভ গুলাকে এই ওয়েভের মধ্যে রাখে, মানে ওইগুলাকে হচ্ছে নর্মাল প্যাটার্নে রাখে, আর এটাকে হাই একটা পিক হিসেবে দেখায়। মানে যেটা আহ, মানে হচ্ছে আমার নর্মাল সিস্টেমের সাথে মিলতেছে না, তো ওই হাই পিচ ফাংশনটাকে ডিটেক্ট করে। তো এই যে মানে হচ্ছে এইখানে মেইন কনসেপ্টটা হচ্ছে এই যে রেকর্ডিংটার সাথে যদি হাই পিচ সাউন্ড থাকে তাহলে এটাতে হচ্ছে এই নয়েজটা ফাউন্ড করা যাবে। তো তো আমি হচ্ছে এই যে অরিজিনাল যে ওয়েভ গুলা ছিল ওইগুলোকে তো সাইনার কোসাইনার কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো। তো অরিজিনাল যে রেকর্ডটা ওইটাকে সাইনার কোসাইনার কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো। আর এই যে হাই পিচ আছে এটাকে তখন অটোমেটিক ডিটেক্ট করতে পারবো। মানে এটা হচ্ছে ইরেগুলার একটা পিচ সাউন্ড। তো এই যে ডিটেক্ট করার পর ওই হাই পিচ সাউন্ডটাকে হচ্ছে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করে নর্মাল ভয়েসে আনা হলো। তো এইটাকে বলে ফুরিয়ার ট্রান্সফর্ম, এই জিনিসটাকে। তো মেইনলি হচ্ছে এটা এইগুলো চলতেছে কি হচ্ছে কি বিভিন্ন ইউজেস আর কি, মানে আমরা ফুরিয়ার সিরিজ বা ট্রান্সফর্ম যে ব্যবহার করব। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, মানে টিল নাও যা দেখানো হয়েছে। আচ্ছা, এখন এই ফুরিয়ার ট্রান্সফর্মের জিনিসটা দেখা যাচ্ছে। ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস এ, ফুরিয়ার ট্রান্সফর্মে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ রাখা হয় অ্যামপ্লিচিউড। এই যে ওয়াই অ্যাক্সিস এ অ্যামপ্লিচিউড রাখা হচ্ছে, আর এক্স অ্যাক্সিস এ রাখা হয় ফ্রিকোয়েন্সি। তো এখন দেখেন এখানে অ্যামপ্লিচিউড ভার্সেস টাইম যে সিরিজটা, ওইটা হচ্ছে অ্যামপ্লিচিউড ভার্সেস ফ্রিকোয়েন্সিতে যদি আমি নিই, মানে ট্রান্সফর্ম করে, তাহলে এই জিনিসটা এরকম বার শেপড আসে। মানে আমার নর্মাল যে গ্রাফ আছে ওইটাকে যদি আমি এরকম বার শেপে নিই তাহলে
এই যে এখানে দেখাচ্ছে আমার হচ্ছে নর্মাল সাইন এক্স সাইন 2x প্লাস 1/3 সাইন 3x এর গ্রাফটাকে আমি এই শেপে নিতে পারি। তো এই যে এখানে দেখাচ্ছে যখন সাইন এক্স এর সাথে 1, তখন মানে এখানে কোএফিসিয়েন্ট হিসেবে 1, তখন এটার অ্যামপ্লিটিউড 1। যখন সাইন 2x এর সাথে কোএফিসিয়েন্ট 0, তো এটার অ্যামপ্লিটিউড 0। সাইন এক্স এর সাথে 3x এর সাথে কোএফিসিয়েন্ট 1/3, এটার অ্যামপ্লিটিউড 1/3। তার মানে আমরা বুঝতে পারতেছি সাইন এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলা, ওইগুলো এই ওয়েভটার অ্যামপ্লিটিউড বোঝাচ্ছে আসলে, বা ওয়েভ ফ্রিকোয়েন্সিটা কতটা হাই। তো এই যে এই জিনিসটা, এইটাকে আমরা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মে এইভাবে দেখাই। তো এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এরকম: এফ অফ ওমেগা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। তো এই এফ অফ ওমেগাকে ফুরিয়ার ট্রান্সফর্ম বলে। তো এটা হচ্ছে এফ অফ এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স, এই দুইটা ফাংশনের হচ্ছে ইন্টিগ্রেট করে পাওয়া যাবে আর কি, বেসিক্যালি। তো আহ এখানে বিষয় হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স, এটা দিয়ে আমার অ্যাডভান্টেজটা কি? এটা আসলে সাইন আর কোসাইন ওয়েভ দুইটাকেই কম্বাইন করে। মানে আম- এই যে অয়েলার্স ফর্মুলা, তো অয়েলার্স ফর্মুলা অনুযায়ী আমি এটাকে এরকম লিখতে পারি, মানে কজ ওমেগা এক্স প্লাস আই সাইন ওমেগা এক্স। তো এই যে, তো যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ছিল, তো আমরা অয়েলার্স ফর্মুলা দিয়ে এটাকে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা ইনক্লুড করতে পারি। ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা যদি ইনক্লুড করি, তাহলেই তো আমার হচ্ছে ওই পারপাসটা হয়ে গেল। মানে আমি যে কোনো গ্রাফকে সাইন আর কোসাইনের কম্বিনেশনে লিখতে পারবো। তো কম্বিনেশনে লিখতে পারলে পরে আমি এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমার যে রিকোয়ার্ড ওয়ার্ক আছে এটা আমি করতে পারবো। তো এখন এইখানে দেখাচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্মে ওয়ার্কটা কিভাবে করে। ধরেন আপনার এইখানে হচ্ছে এফ অফ ওমেগার জায়গায় এফ অফ থ্রি আছে। মানে এটার এফ অফ থ্রি ইকুয়ালস টু এফ অফ এক্স কস ওমেগা এক্স মাইনাস আই সাইন ওমেগা এক্স ডিএক্স, মানে ওমেগার ভ্যালু থ্রি। তো ওমেগার ভ্যালু থ্রি দিয়ে এরকম যদি একটা ফাংশন থাকে, তো এটার ক্ষেত্রে আমরা এই যে দেখেন, এইখানে দেখা যাচ্ছে কোসাইনের যে টার্মটা, ওইটা হচ্ছে ওরা ড্রপ করে দিচ্ছে। ঠিক আছে, তো ড্রপ করে শুধু সাইন টার্মটা নিচ্ছে। এটার কারণটা কি? আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইন্টারনেট হচ্ছে একটু স্লো, তো মাঝে মাঝে একটু আনক্লিয়ার শোনা যাবে, এই জন্য এটা রেকর্ডও করছি, সমস্যা নেই। ওইটাতে আপনারা আশা করা যায় পেয়ে যাবেন। আর আমি টপিক গুলো রিপিটও করব। তো এইখানে হচ্ছে কোসাইন টার্মটা ড্রপ করে দেওয়া হচ্ছে। তো এটার বিষয়টা এরকম ছিল, এই যে মানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এটাকে স্কোয়ার ওয়েভ ফরম্যাটে নিতে যাচ্ছি। তো এটার এইখানে ইমাজিনারি কম্পোনেন্ট যেটা নেওয়া হয়েছে, ওইটা হচ্ছে মানে হচ্ছে ফাংশনের ডিফারেন্ট ফেজ এটা হ্যান্ডেল করার জন্য। মানে ফাংশন তো বিভিন্ন সময় বিভিন্ন ফেজে থাকবে। এই যে এটার হচ্ছে দেখাচ্ছে যে এটার হচ্ছে ফেজ গুলা ডিফারেন্ট হচ্ছে। এই যে
এটাই আই দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। এই যে ডিফারেন্ট ফেজ গুলো এখানে ওয়েবের দেখানো হচ্ছে। আর এটা যদি এক্স ইকুয়ালস টু জিরোর সাপেক্ষে হয়, তখন কোসাইন যে টার্মটা ওইটার দরকার হয় না। কারণ এক্স ইকুয়ালস টু জিরোর সাপেক্ষে যদি আমার ওয়েভ ফর্মটা থাকে, তাহলে আমি শুধু সাইন টার্ম দিয়ে এটাকে হ্যান্ডেল করতে পারতেছি। এটাই বলতেছে। মানে তাহলে শুধু রিয়েল কম্পোনেন্ট বা রিয়েল পার্ট দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই যে এইখানে এখন দেখাচ্ছে যে এটার যদি এখানে যখন এক্স এর ভ্যালু পাই/6 হবে, তখন এই স্কোয়ার ওয়েভটার ভ্যালু হচ্ছে 1। এই যে আপনি যদি আহ, ধরেন এক্স এর ভ্যালু পাই/6, তখন এটার ভ্যালু 1, তাই না? স্কোয়ার ওয়েভটার ভ্যালু 1। তো এখন এই সাইন ওয়েভটারও আপনি যদি ভ্যালু দেখেন, ওইটাও 1 আসবে। কারণ 3 × পাই/6 কত হবে? পাই/2। তো সাইন পাই/2 এর ভ্যালু তো 1। তার মানে 1 × 1 = 1। এই যে এফ অফ এক্স কি, মানে এই এক্স এর ভ্যালু পাই/6 এর জন্য ওয়াই এর ভ্যালু কত? ওইটাই তো এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর ভ্যালু পাই/6 এর জন্য 1 আসতেছে। আর সাইন 3 পাই/6 এর ভ্যালু 1 আসতেছে এই সাইন ওয়েভ থেকে। তাহলে 1 × 1 মিলে 1ই হচ্ছে। এখন যখন এক্স এর ভ্যালু পাই/4, তখন এফ অফ এক্স এর ভ্যালু কত আসতেছে? এফ অফ এক্স এর ভ্যালু আসতেছে পয়েন্ট, এক্স এর ভ্যালু যখন পাই/4, তখন এফ অফ এক্স এর ভ্যালু আসতেছে 0.707। এই যে এইখানে 0.707 আসে। আর সাইন 3x এর ভ্যালু কত আসে? আচ্ছা, সরি, যখন এক্স ইকুয়ালস টু পাই/4, তখন এফ অফ এক্স এর ভ্যালু ওরা 1 বলতেছে। আর সাইন 3 × পাই/4, ওইটা 0.707। তার মানে আলটিমেটলি এই দুইটা গুণ করলে 0.707 চলে আসে। তো এইভাবে আপনারা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে সিমিলারলি হচ্ছে যখন নেগেটিভ ডিরেকশনে যায়, তখনও এফ অফ এক্স সাইন 3x এর ভ্যালু এইভাবে বের করতে পারবেন। তো ইন্ডিভিজুয়ালি এগুলা বের করার চেয়ে একসাথে হচ্ছে এই ফাংশন দুইটার, এফ অফ এক্স সাইন 3x, এই দুইটা সাম করে ইন্টিগ্রাল করলেই আসলে এফ অফ 3, মানে ওমেগার ভ্যালু যখন 3 হবে, ওই সময়ে ফাংশনটার ভ্যালু পেয়ে যাওয়া যায়। এই যে এখানে দেখাচ্ছে, মানে আপনি যদি এটার ইন্টিগ্রেট করেন, তাহলে ইন্ডিভিজুয়াল পয়েন্টে পয়েন্টে না গিয়ে আপনি সবগুলো একসাথে পেয়ে যাবেন। এই যে এখানে দেখাচ্ছে, মানে এটা আপওয়ার্ড যে এরিয়া, এটা ডাউনওয়ার্ড এরিয়া। তো সবগুলো হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলছে। তো এরকম যদি আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে হচ্ছে আপনি ফুল হচ্ছে এফ অফ 3 এর ভ্যালুটা পেয়ে যাবেন। মানে এফ অফ 3 তে কত আসবে বিষয়টা। আচ্ছা, তো আপনি যদি ইন্টিগ্রেট করেন, মনে আছে আমরা যখন ফুরিয়ার সিরিজ করতেছিলাম, তখন এরকম কিছু টার্ম পাইছিলাম, ওই আপ টু 5 টার্মস যে ম্যাথটা ছিল। তো আপনি হচ্ছে এই ধরনের হচ্ছে কিছু সিরিজ পাবেন। তো এটার দেখা যাবে এই এক্স এর টার্মটা যত থাকবে, তত এটার ফ্রিকোয়েন্সি গুলো ফাস্টার হবে। এই যে এগুলা অড ফ্রিকোয়েন্সি, এই যে সবগুলো অড নাম্বার। তো এইখানে অড ফ্রিকোয়েন্সিস দেখানো হয়েছে। অড ফ্রিকোয়েন্সি গুলো এরকম হবে। আর হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি ইভেন হবে, তখন এরকম হবে। তো বেশিরভাগ অড ফ্রিকোয়েন্সির জন্য আমরা জিরো পাই না।
কারণ এটার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি অ্যাড করে। আর ইভেন ফ্রিকোয়েন্সি যেগুলো হয় ওইগুলো হচ্ছে এটার এরিয়া যা থাকে এটা ঠিক ততটুক নেট এরিয়া থাকে, নেগেটিভ এরিয়া থাকে। তো এই পজিটিভ এরিয়া আর নেগেটিভ এরিয়া মিলে ক্যান্সেল আউট হয়ে যায় ইভেন ফ্রিকোয়েন্সিতে। এই জন্য আমরা দেখা যায় যে এইখানে হচ্ছে কোনো কোসাইন, এই সিরিজে আমরা কোনো কোসাইন ওয়েভ দেখি না, কারণ কোসাইন ওয়েভ গুলা তো এরকম হয় বেসিক্যালি। এই যে কোসাইন ওয়েভ গুলা হচ্ছে দেখা যায় একটা হচ্ছে ঠিক যে পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকে, আরেকটা ঠিক ততটুকু নেগেটিভ ফ্রিকোয়েন্সি থাকে। তো এই পজিটিভ নেগেটিভ মিলে ক্যান্সেল আউট হয়ে যায়, মানে পজিটিভ ফ্রিকোয়েন্সি যতটুকু নেগেটিভ ততটুকু। তো এইগুলো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়। এই কারণে ফুরিয়ার সিরিজে আমরা কোসাইন টার্ম গুলো এইভাবে দেখি না। এখন এই যে ফোরিয়ার ট্রান্সফর্মের বেসিক যে কনসেপ্ট আসলে বেসিক্যালি এই ধরনের। তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে যেটা দেখলাম ফুরিয়ার সিরিজ, আমরা হচ্ছে যে কোনো ফাংশনকে সবসময় সাইন আর কোসাইন ফাংশনের গ্রাফ অ্যাড করে দেখাতে পারি। আর ফুরিয়ার সিরিজে যেটা হচ্ছে সাইনের যে ফাংশনগুলা ওইগুলা অ্যাড করে করেই বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ওয়েভ শেপ পাওয়া যায়। তো ওই কনসেপ্টটা ব্যবহার করে ওরা বিভিন্ন ওয়েভ শেপ গেইন করে আর জিনিসগুলো ডিটেক্ট অ্যাপ্লাই করে ইমেজ প্রসেসিং, সাউন্ড প্রসেসিং, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে এইগুলাকে অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এখন হচ্ছে ফুরিয়ার সিরিজ আর ট্রান্সফর্মের মেইন কনসেপ্ট আমরা দেখলাম। আমরা এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে ম্যাথে চলে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের যে লেকচারটা সেটা। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে ডেফিনেশন অফ ফুরিয়ার সিরিজ দেওয়া হয়েছে। তো এটা তো আমরা দেখছি, এই টপিক গুলো আমাদের ক্লাসে দেখা হয়েছে। এই যে ফুরিয়ার হাফ সিরিজ, তারপর হাফ সিরিজ আমরা ব্যবহার করে কিভাবে ম্যাথ গুলা করি, এগুলাও আমরা ক্লাসে দেখছি। আচ্ছা, এরপর বিভিন্ন স্কেচ ড্র করে আমরা হচ্ছে আপ টু 5 টার্মস করছি। তো দেখেন আমরা মাত্রই ভিডিওতে যে জিনিসগুলো দেখছি ওইটাই এখানে দেখা গেছে। তো শুধু সাইন টার্ম গুলো ছিল ফুরিয়ার সিরিজে, কোসাইন টার্ম টাইপের কোনো কিছু কিন্তু ছিল না। আর শুধু অড সিরিজ যেগুলা ওইগুলাই ছিল। ইভেন নাম্বার যেগুলো আসতেছিল ওইগুলা কিন্তু সব জিরো হয়ে যাচ্ছিল। এই যে ইভেন গুলো সব জিরো হয়ে যাচ্ছিল। মাত্রই আমাদেরকে ভিডিওটাতে যেটা দেখাইলো ওইটাই আসলে এটা দেখাইছে, মানে হচ্ছে সবগুলো অড টার্ম থাকে আর অড সিরিজ থাকে। এটা কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা, যে ইভেন্ট গুলা কেন জিরো হয়ে যায়? ইভেন্ট ফাংশনে দেখা যায় কি উপরের যে এরিয়া কার্ভের আর নিচের এরিয়া সমান আর অপোজিট সাইনার থাকে। তো এটা কোনো এরিয়া কভার করতে পারে না, ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা, তারপর অয়েলার্স ফর্মুলা আমরা দেখছিলাম। আর অয়েলার্স ফর্মুলা ব্যবহার করে ফোরিয়ার সিরিজের যে কমপ্লেক্স নোটেশন আমরা ডিরাইভ করছিলাম, এটাও লাস্ট ক্লাসে দেখছিলাম যে এই ডেরিভেশনটা কিভাবে হয়। তারপর হচ্ছে এন এর ভ্যালু, বিভিন্ন ভ্যালুর জন্য সিএন এর বিভিন্ন ভ্যালু হয়, এইগুলোও হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। তারপর অর্থোগোনালিটির যে থিওরাম আছে, এম নট ইকুয়ালস টু এন হইলে এটা জিরো হয়, তো এম নট ইকুয়ালস টু এন ই হয় আমাদের। আর হচ্ছে এম নট ইকুয়ালস টু এন হইলে তো জিরো হয়। তো জেনারেলি আমাদের এম ইকুয়ালস টু এন হয়, আমাদের এই কন্ডিশনটাই কাজে লাগে যেখানে এম হচ্ছে ফিক্স থাকে আর এন ভ্যারি করতে করতে এম এর সমান হয়। ওই ক্ষেত্রে আমরা এরকম কমপ্লেক্স নোটেশনটা পাই।
ফুরিয়ার সিরিজের, যেটা অয়েলার্স ফর্মুলা দিয়ে আমাদেরকে ডিনোট করে। তো এই যে ফুরিয়ার সিরিজের হচ্ছে আলোচনাগুলো এতটুকু ছিল। এরপর শুরু হবে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি? এটা হচ্ছে এই ফাংশনটা দিয়ে ডিনোট করা হয়। ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা একটু আগে যে ভিডিওতে দেখলাম, এফ অফ ওমেগা, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা করি। তো আর হচ্ছে আমরা ফাংশন নিই এফ অফ এক্স, আর এই জিনিসটা সব জায়গায় থাকে, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স। তো এই যে ওমেগা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এই জন্যই ফোরিয়ার সিরিজ এফ অফ ওমেগা দিয়ে ডিনোট করা হয়েছে। কারণ ভিডিওতে আমরা দেখছি ওমেগা হচ্ছে ফেজ ডিনোট করে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ফেজ থাকে। এই যে এইখানে দেখা গেছে যে ফুরিয়ার সিরিজের, এই যে এইখানে যখন দেখতেছিলাম, এই যে এফ অফ থ্রি, মানে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন টাইপের ফেজ থাকে। এই যে এইখানে দেখানো হয়েছিল, মানে যখন এক্স ইকুয়ালস টু জিরোর সাপেক্ষে থাকে না, এই যে বিভিন্ন ফেজ, এই যে এক এক সময়ে এক এক ফেজ। তো এই বিষয়টাই হচ্ছে আমরা এইখানে ওমেগাটা দিয়ে দেখাইছি। এই যে এই কারণেই ওমেগা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। ওমেগা হচ্ছে ওই ওয়েভের ফেজ ডিনোট করে। আচ্ছা, তো ফোরিয়ার সিরিজ এটা এফ অফ এক্স কে আমার ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স দিয়ে মাল্টিপ্লাই করবে, যেটা হচ্ছে অয়েলার্স ফর্মুলা। আর এটা ঠিক উল্টাটা বা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, মানে এইখান থেকে এ- আমি এফ অফ এক্স যদি ফিরে পাইতে চাই, মানে আমার আসল নয়েজ টয়েজ সহ যে অরিজিনাল ওয়েভটা ছিল, মানে আমি যদি আবার ওই নয়েজটা ডিটেক্ট করতে চাই, তাহলে আমার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। মানে 1/2 পাই, তারপর এই এফ ওমেগা আর ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলেই আমি আমার আসল যে ফাংশন এফ অফ এক্স ওইটা পেয়ে যাব। আর এটাকে টয়েস পাই দিয়ে ভাগ করা লাগবে, 1/2 পাই। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন হচ্ছে এটা, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, তো এখন এইখান থেকে থিওরি গুলো তো আমরা জানলাম। তো ম্যাথমেটিক্যাল ব্যাপারটা কিরকম? তো ম্যাথমেটিক্স এর ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন থাকবে। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 1 যখন মডুলাস এক্স লেস দেন এ, আর এফ অফ এক্স হচ্ছে 0 যখন মডুলাস এক্স গ্রেটার দেন এ। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? এটা হচ্ছে এফ অফ, আমরা প্রথমে এটা করি। এই যে আমরা করব কি, ফোরিয়ার ট্রান্সফর্মের সিস্টেমটা ব্যবহার করব। এই যে এফ অফ ওমেগা সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ই ইনভার্স আই ওমেগা এক্স ডিএক্স। এটা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্মটা এই ধরনের আসবে। তো ঠিক আছে, এখন এটাকে ইন্টিগ্রেট করতে পারলেই হয়ে যাবে। তো এইখানে আমার এফ অফ এক্সটা কি দেয়া আছে? আহ, দেখেন, আমাদের হচ্ছে মডুলাস এক্স যখন লেস দেন এ হয়, তখন কি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, ওই সময় আমার ফাংশনটা কি দেখায়? 1। তো এইখানে এটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে, তো এটা হঠাৎ এরকম চলে আসতেছে কেন? এই যে -1 to 1, 1, মানে এফ অফ এক্স এর ভ্যালু আমি শুধু 1 নিচ্ছি, ই ইনভার্স আই ওমেগা এক্স ডিএক্স এটা নিচ্ছি, আর বাকি লিমিট গুলো কোথায় গেছে? এই যে এইখানের বাকি লিমিট গুলো আসেন, ওইটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমাকে এখানে ইন্টিগ্রেশনে দেওয়া ছিল মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, মানে এফ অফ ওমেগা যেটা ছিল, ফুরিয়ার ট্রান্সফর্মটা আমাকে এইভাবে করতে বলছে। এফ অফ এক্স ই ইনভার্স আই ওমেগা এক্স ডিএক্স।
এফ অফ এক্স ই ইনভার্স আই ওমেগা এক্স ডিএক্স, এটা দেয়া ছিল আমার ফুরিয়ার সিরিজ। এখন আমার এফ অফ এক্সটা কি দেয়া আছে? এফ অফ এক্সটা এইভাবে দেয়া আছে, এটা হচ্ছে 1 যখন এক্স লেস দেন এ, আর যখন মডুলাস এক্স গ্রেটার দেন এ তখন আমার ফাংশনটা 0। তো আমি এই যে আমার লিমিটটা, এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে নেই। আর হচ্ছে মাঝে আরেকটা কাজ করি, একটা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিই, এটা হচ্ছে মাইনাসে, ধরেন মাঝে একটা পয়েন্ট 0, আর এইদিকে এ, মানে ধরেন এটা -2 হইলে এটা +2। তো ওরা বলতেছে -2 থেকে যখন 2 হবে তখন আমার ফাংশনটার ভ্যালু হবে এই যখন রেঞ্জ হবে, ধরেন আমি যদি ওয়াই অ্যাক্সিস নিই, তাহলে এই থেকে এই রেঞ্জে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, মানে ফাংশনের ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু ওরা বলতেছে 1, যে এটা হচ্ছে 1 এই থেকে এই রেঞ্জে। আর বাকি রেঞ্জে কি বলতেছে, ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। এই যে এই মাইনাস এ এর চেয়ে কম ফাংশনটার ভ্যালু হচ্ছে 0, প্লাস এ এর চেয়ে যখন বেশি তখনও ফাংশনটার ভ্যালু ওরা বলতেছে 0। এই যে যখন মডুলাস এক্স গ্রেটার দেন এ তখন 0। আর এটার মানে কি, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হইলে 1। এই যে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হইলে 1, এইটা হচ্ছে এটার মিনিং। আর বাকি সময়ে 0। তো দেখেন বাকি সময়ে ফাংশনের ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু যদি 0ই হয়, মানে এই রেঞ্জ গুলায়, তাহলে আমার তো বাদ বাকি রেঞ্জে ফাংশনের ভ্যালু আমি পাচ্ছি না, শুধু -a থেকে a এই রেঞ্জেই আমি পাচ্ছি। তো এই জন্য আমার এইখানে এই জিনিসটা লেখা। তো এখন -a থেকে a যেই জিনিসটা, ওইটা কি এইখানে, যেহেতু আমার হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা আমার a এর ভ্যালু কি 1, -1 থেকে 1 এই রেঞ্জে আমার জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, সবাই কি এই পোর্শনটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? বাইজিৎ বুঝছেন? হ্যালো, অরিত্র, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, না বুঝলে বলবেন, কোয়েশ্চেন করবেন। আচ্ছা, তো এই জন্য আমরা হচ্ছে যেহেতু এফ অফ এর ভ্যালু 1, তো আমরা শুধু -1 থেকে 1 পর্যন্ত এই এফ অফ এক্স এর ভ্যালু আমরা পাবো 1 ই ইনভার্স, এটা তো -i ওমেগা এক্স ডিএক্স। আর বাকি যেই রেঞ্জ গুলো ওইগুলোতে পাবো না, কারণ বাকি রেঞ্জের জন্য হচ্ছে 0। তো -1 থেকে 1 ই ইনভার্স আই ওমেগা এক্স ডিএক্স। এখন ডিডিএক্স ইন্টিগ্রেশন ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি, ই ইনভার্স এক্স বাই -i ওমেগা হবে, মানে এটা নর্মাল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করার পর এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় দেব, আপার লিমিট লোয়ার লিমিট বসায় দিলে এরকম আসবে। তারপর ক্যালকুলেশন করলে আমরা এই ধরনের একটা ফরম্যাট পাবো। তো এখন এই যে আহ, এইখানে হচ্ছে আরেকটা লাইন হবে মোস্ট প্রবাবলি, এটা আসেনি। আচ্ছা, আমি ওটা লিখে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনের লাস্টের দিকে
আরেকটা লাইন আসার কথা। আচ্ছা, না ঠিক আছে, আহ, এইখানে এতটুকুই আসবে। আচ্ছা, তো মানে হচ্ছে আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে ফাইনালি এরকম পাবো, ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস সি ইনভার্স আই ওমেগা বাই আই ওমেগা। এখন ঘটনা হচ্ছে আমরা অয়েলার্স ফর্মুলা থেকে কি জানি, মানে অয়েলার্স ফর্মুলা থেকে জানি সাইন এক্স সমান ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই ইনভার্স আই এক্স বাই 2i। তাহলে এখানে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই ইনভার্স আই এক্স বাই এইখানে ছিল আই ওমেগা। তো আই কে আমরা এইখানে লিখলাম, ওমেগা কে এইখানে লিখলাম, মানে আই ওমেগা কে আমি এই ফরম্যাটে লিখলাম, এই যে এটা আই ওমেগা, আর 2 দিয়ে আমরা নিচে আর উপরে গুণ করলাম। তাহলে এই যে এই ইন্টিগ্রেট করে যে এটা আসলো, এটাকে এই ফরম্যাটে পাওয়া যায়। তো এই ফরম্যাটে পাওয়া গেলে আমি এই জিনিসটাকে সাইন ওমেগা লিখতে পারি অয়েলার্স ফর্মুলা দিয়ে। তো 2/ওমেগা, এই জিনিসটাকে আমি লিখে দিলাম সাইন ওমেগা। তাহলে আমার হচ্ছে ফুরিয়ার সিরিজ যেটা, ওইটা আমি পেয়ে গেলাম। তার মানে আমার এই ফাংশনের যে ফুরিয়ার ট্রান্সফর্ম, সরি ফুরিয়ার সিরিজ বলতেছে, এই ফাংশনটাকে আমি যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি তখন ওইটা শুধু একটা সাইন ওয়েভ থাকে। এই যে দেখেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর ওইটা একটা সাইন ওয়েভ আসছে। আচ্ছা, তো এইটা 1 নম্বর কোয়েশ্চেন আমি অ্যান্সার করে ফেললাম, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। তাহলে এটা হয়ে গেল। এখন ওরা বলতেছে 1 নম্বরে আমরা যে রেজাল্টটা পাইছি, এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমার এই যে রেজাল্টটা আসলো 2/ওমেগা সাইন ওমেগা, এটা ব্যবহার করে এই জিনিসটা আমি ইভ্যালুয়েট করতাম, মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন ওমেগা এ কজ ওমেগা এক্স বাই ওমেগা ডি ওমেগা, এই জিনিসটাকে ইভ্যালুয়েট করতে বলতেছে। আচ্ছা, তো বি নাম্বারে যাই। তো এখন এই জিনিসটাকে ইভ্যালুয়েট করার জন্য আমার যেটা করা লাগবে ওইটা হচ্ছে এফ অফ ওমেগা যেটাকে পাইছি ওইটাকে ইনভার্স ট্রান্সফর্ম করা লাগবে। ইনভার্স ট্রান্সফর্ম করে আমার আসল ফাংশনে আনা লাগবে। তো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটা আমি জানি এটা। তো এটা হচ্ছে আমি তাহলে অ্যাপ্লাই করব ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে আমাকে যেহেতু এই টাইপের একটা ফাংশনকে ইভালুয়েট করতে বলছে, এটা ব্যবহার করে যখনই এরকম আপনাকে ফুরিয়ার ট্রান্সফর্মের কোনো ফাংশন ব্যবহার করে এই টাইপের নতুন একটা ফাংশন ইভালুয়েট করতে বলবে, তখন আপনি বুঝবেন ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আবার ইনভার্স করা লাগবে। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে অরিজিনাল ফাংশনে ব্যাক করা লাগবে, তাহলে আপনি ওই টাইপের ইভালুয়েশন গুলো করতে পারবেন। তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল এটা 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ওমেগা আর ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা, এটা ছিল। আচ্ছা, তো 1/2 পাই, এখন এফ অফ ওমেগা, মানে আমি এর রেজাল্টটা ব্যবহার করব 2/ওমেগা সাইন ওমেগা। তো এটা ব্যবহার করলাম। এখন হচ্ছে আমার হচ্ছে এইখানে হচ্ছে কসের টার্মটা নাই। তো প্রুফ যেটা আছে ইভ্যালুয়েট যেটা করতে বলছে ওইটাতে আবার কসের টার্ম আছে। তো এখন আমার কাজ কি হবে, এই অয়েলার্স ফর্মুলা যেটা, ওইটাকে হচ্ছে কস আর সাইনে স্প্লিট করা। অয়েলার্স ফর্মুলা কি, ই টু দি পাওয়ার থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, আমি এটা ব্যবহার করলাম, এই যে অয়েলার্স ফর্মুলা। তারপর হচ্ছে এইটাকে ফাংশনটাকে আমি এই পোর্শন আর আর একটা একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্টে পাইলাম, মানে এটা রিয়েল এটা ইমাজিনারি। তাহলে দেখেন আমি অরিজিনাল ফাংশনে ব্যাক করে ফেলছি। এখন আমার অরিজিনাল ফাংশনে কি কোনো ইমাজিনারি পার্ট ছিল? এই যে দেখেন 1 আর 0 কি ইমাজিনারি নাম্বার নাকি রিয়েল নাম্বার? 1 আর 0 এইগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমি ইমাজিনারি পার্ট যেটা ওইটাকে 0 ধরবো, কারণ আমার শুধু রিয়েল পার্টটা স্যাটিসফাই করবে, মানে আমার মেইন ফাংশনে কোনো ইমাজিনারি পার্ট ছিল না। তো এই যে আমার অরিজিনাল ফাংশনে আমি ব্যাক করছি,
এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কজ ওমেগা এক্স ডিএক্স। তো এই যে দেখেন, আমার তো এইটাই প্রুফ করতে বলছে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওমেগা এক্স সাইন ওমেগা এক্স কজ ওমেগা এক্স বাই ডাব্লিউ। আচ্ছা, এটা ওমেগা এক্স হবে, ওমেগা এ না। আচ্ছা, তো দেখেন এই যে আমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি সাইন ওমেগা কজ ওমেগা এক্স ডি ওমেগা, আমি এটাতে চলে আসছি। তার মানে এটার ভ্যালু কি, এফ অফ এক্স ইন্টু পাই। মানে এফ অফ এক্স কে আপনি যদি পাই দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে এটার ভ্যালু পেয়ে যাবেন। তো আমার বি নাম্বার টেকনিকটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন তাহলে সি নাম্বারটা কি, আমাকে বলতেছে এই যে 0 টু ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ, এটা বের করতে। আচ্ছা, তাহলে এই 0 টু ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ বের করার জন্য আমি এই যে বি নাম্বার থেকে যে এটা পাইলাম, এই রেজাল্টটা বের করি। আমি কি পাইলাম, 1/পাই আমার যে মেইন ফাংশনটা, ওইটাকে এভাবে লেখা যায়, 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন ওমেগা বাই ওমেগা কস ওমেগা এক্স ডি ডি ওমেগা। এটাই হচ্ছে আমার এফ অফ এক্স। এখন যেহেতু আমার এই ইভ্যালুয়েশনে কোনো এক্স বাই ওমেগা নাই, নতুন আরেকটা টার্ম ইউ আর ইউ আছে, তাহলে আমি কি করব, এই ওমেগার জায়গায় আমি ইউ ধরে নেব, লেট ওমেগা ইকুয়ালস টু ইউ। তাহলে দেখেন এটা সাইন ইউ বাই ইউ হয়ে যায়। আর এই কোসাইন টার্মটা তো নাই, তো কস টার্মটাকে, এটাকে আমার টোটালি জিরো বানায় ফেলতে হবে। তো এই জন্য এক্স সমান জিরো ধরলাম। তো এক্স সমান জিরো ধরলে এটা কি হয়ে যায়, কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এই যে আমি কস 0 ডিগ্রির ভ্যালু 1 দিয়ে এই কোসাইন টার্মটাকে ক্যান্সেল আউট করে ফেললাম। আর ওমেগা সমান যদি ইউ হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন থেকে কি জানি, ডি ওমেগা সমান কি হবে, ডি ইউ। তাহলে আমরা ওই ভেরিয়েবল সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করে দিই। আর এক্স এর জায়গায় তো আমি জিরো বসাচ্ছি। তাহলে দেখেন এফ অফ জিরো সমান এরকম আসে। এখন আমাকে বলছে 0 টু ইনফিনিটি ক্যালকুলেট করতে। তো আমি ফার্স্টে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ এটা ক্যালকুলেট করলাম, যে এফ অফ জিরো ইন্টু পাই। তো এখন জিরো থেকে ইনফিনিটি হইলে কি হবে, আমরা কি জানি, আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই। মানে 0 টু ইনফিনিটি কে 2 দিয়ে গুণ করলে আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে এরিয়া পাই, এটা ক্লাসেও দেখছি। তো ওইটা আমরা অ্যাপ্লাই করে এটাকে 0 টু ইনফিনিটি বানায় ফেলবো। তার মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ হচ্ছে পাই/2। তো এটাই হচ্ছে আমার ইভ্যালুয়েশন। সবাই বুঝতে পারছেন এই 1 নাম্বার ম্যাথটা, ফুরিয়ার ট্রান্সফর্মের? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড ম্যাথটাই যাই। এটাও সেম, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, এই যে পিস ওয়াইজ ফাংশন দেয়া আছে, যখন মডুলাস এক্স লেস দেন 1। এই যে মডুলাস এক্স লেস দেন 1 হইলে এটা হচ্ছে 1 - x², এই যে -1 থেকে 1 এর জন্য। আর যখন মডুলাস এক্স গ্রেটার দেন 1, তখন এটা হচ্ছে এরকম জিরো হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যদি করি, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা ব্যবহার করি ঠিক আগের মতো। এই যে আমরা আগের মতো করতেছি। তারপর এই জিনিসটাকে কি করতে হবে, আমাদেরকে ইউভি মেথড দিয়ে ইন্টিগ্রেট করতে হবে। তো ক্লাসে ইউভি মেথডের আমরা একটা শর্টকাট ফর্মুলা দেখছিলাম, যে ইউ যে ফাংশনটা, এটাকে আমরা বারবার ডিফারেন্সিয়েট করব। এই যে বারবার ডিফারেন্সিয়েট করব যতক্ষণ জিরো না হয়। আর ভি যে ফাংশনটা, ওইটাকে আমরা এইভাবে বারবার ইন্টিগ্রেট করব। এই যে বারবার ইন্টিগ্রেট করছি। এরপর করব কি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। এই যে এই দুইটার রেজাল্ট থেকে এটা মাইনাস করা হলো, আবার এই দুইটাও মাইনাস করা হয়েছে। এই যে -2 ইন্টু এই যে এই জিনিসটা মাইনাস করা হলো। তো মাইনাস করার পর এইখানে দেখা গেছে এটা কি আসলো,
এটা আসলো -2 e⁻⁻ -i⁻⁻² এই যে আপার লিমিট বসাই দিচ্ছে, মানে এখানে আপার লিমিট বসানো হয়েছে, এরপর মাইনাস করে এই লোয়ার লিমিট যেটা -1 ওইটা বসায় দেওয়া হয়েছে, বসায় ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করা হয়েছে। এখন যেই যেই জায়গায় আপনি হচ্ছে i² পাবেন, ওইখানে -1 বসায় দিবেন। এই যেমন ধরেন এটা i² আছে, তো এটাকে i² কে আপনি -1 ধরবেন। এই যে দেখেন, এটা হচ্ছে -1 ধরা হয়েছে, -1 × ω² সমান তো -ω²। আর যেই যেই জায়গায় i³ পাবেন, ওইখানে আপনি -i বসায় দিবেন। এরপর হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবেন। বসানোর পর জাস্ট হচ্ছে এটা ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর মানে হচ্ছে আপনি এরকম একটা ফরম্যাট পাবেন। তাহলে দেখেন, এটা কি cos ওমেগা না? মানে এই জিনিসটাকে, এই যে মানে e⁻i−i⁻ প্লাস e⁻i⁻, এটাকে 2 দিয়ে ডিভাইড করার জন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, আবার এইখানে 2 দিয়ে ডিভাইড করার জন্য এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, যাতে আমরা অয়লার্স ফর্মুলা ব্যবহার করতে পারি। অয়লার্স ফর্মুলা অনুযায়ী এটাই তো cos ওমেগা, আর অয়লার্স ফর্মুলা অনুযায়ী এটাই হচ্ছে সাইন ওমেগা। তো এটা আমরা ব্যবহার করে ফেলছি। তো আমার ফাইনালি ফুরিয়ার ট্রান্সফর্মটা এরকম আসছে। তো এটাই হচ্ছে আমার f(w) বা ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, f(ω), আসলে w না। তো কোয়েশ্চেন 1 আমরা করে ফেলছি, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন 2 নাম্বার করতে হবে, এই এর ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে আমার এটা করতে হবে। আচ্ছা, তাহলে আমার ফুরিয়ার ইনভার্স ট্রান্সফর্ম করতে হবে। আমার ফুরিয়ার ট্রান্সফর্ম করে যা আসে f(ω)e⁻i⁻x d⁻, এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে আমার f(x) আনতে হবে। তো আবার এই যে আমার এই e⁻i⁻কে ওয়েলার্স ফর্মুলা ব্যবহার করলাম, ব্যবহার করার পর আমার f(x)টা এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে আসলো। তো এখন বিষয় হচ্ছে আমার মেইন ফাংশনে কোনো ইমাজিনারি পার্ট ছিল না, তো এই জন্য ইমাজিনারি পার্ট যেটা, ওইটাকে আমি 0 ধরবো। তো 0 ধরার পর যেটা হচ্ছে আমার শুধু রিয়েল পার্ট নিয়ে কাজ হবে। তো আমার f(x) শুধু এই রিয়েল পার্ট নিয়ে কাজ করলাম। তো এখন রিয়েল পার্ট নিয়ে কাজ করলে আমার এরকম আসে, এই যে f(x) টা এটা। এখন ঘটনা হচ্ছে আমার যে প্রুফ, ওইটাতে কিছু হাফ টার্ম আছে, এই যে এটা হচ্ছে হাফ। তাহলে আমি এক কাজ করি, এই এক্স এর জায়গায় আমি হাফ বসাই। তো এক্স এর জায়গায় যদি আমি হাফ বসাই, তাহলে আমার যে প্রুফ, ওই প্রুফের মতো আসে। এই যে দেখেন, এক্স এর ভ্যালু হাফ বসানোতে আমার এরকম আসে। এই যে 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 জায়গায় আমি এক্স আছে ওইখানে হাফ বসাইছি। আচ্ছা, এখন এক্স এর ভ্যালু হাফ বসানোতে আমার জিনিসটা তো এরকম আসলো, এই যে এই ফরম্যাটের আসলো। এখন আমার প্রুফের কোনো ওমেগা নাই, সব জায়গায় আছে এক্স। তাহলে আমি যেই যেই জায়গায় ওমেগা গুলো আছে, ওইখানে ওমেগা সমান এক্স বসায় ফেলি, মানে আমি ওইটাই ইভ্যালুয়েট করার জন্য। মানে আমি ধরি আমার যে ওমেগাটা বা ফেজটা, ওই ফেজটা ছিল এক্স, ওই যে ওমেগা এর জায়গায় এক্স বসায় দিলাম, মানে যেই যেই জায়গায় ওমেগা ওই ওই জায়গায় এক্স। যেহেতু ওমেগা সমান এক্স ধরছে, অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন ডি ওমেগা সমান ডি এক্স আসবে। তো এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ওমেগা হচ্ছে ফেজ, তো ফেজটাই হচ্ছে এক্স। মানে ফেজটা যদি এক্স হয় তাহলে বিষয়টা কিরকম আসে এটা দেখাচ্ছে। এই যে এই জিনিসটাকে তখন এরকম ধরা হয়েছে। এখন আমার হচ্ছে এই f(হাফ), এটা ইভ্যালুয়েট করতে হবে। এটা আমি করব কি, আমার যে অরিজিনাল ফাংশন, ওইখানে হাফ কি হবে, হাফ কি এই -1 থেকে 1 রেঞ্জে আছে না? দেখেন, হাফ কি হবে -1 থেকে 1 রেঞ্জে। ওইখানে আমার ফাংশনটা কি হবে, 1 - x²। তো এই যে যেহেতু f(হাফ), আমি 1 - x² এর জায়গায় এক্স এর ভ্যালু যেহেতু হাফ, তো হাফ হোল স্কোয়ার লিখলাম। তো ওইটা করলে 1 - 1/4 আসে, তার মানে ওইটা হচ্ছে 3/4।
তাহলে আমি যেটা করতে পারি, এই এফ অফ হাফটাকে আমি আসলে 3/4 দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 3/4। তাহলে আমার তো এখন এই জিনিসটার ভ্যালু লাগবে। তাহলে এই জিনিসটার ভ্যালু সমান কি? 3/4 ইন্টু পাই/2। আচ্ছা, এখন যেটা হইতেছে, আমার হচ্ছে এটা তো এই ফরম্যাটে আছে, কিন্তু আমার প্রুফে যে জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে, এখানে এক্স কস এক্স সাইনটা আগে আছে। এই যে এক্স কস এক্স আগে, আচ্ছা, আর সাইন এক্স টার্মটা হচ্ছে পরে। তাহলে আমি যেটা করবো, একটা মাইনাস কমন নিব। একটা মাইনাস কমন নিয়ে আমি এক্স কস এক্স আগে নিয়ে আসছি, আর সাইন টার্মটাকে পরে নিয়ে গেছি। এই মাইনাস সাইন দিয়ে আমি এই পাশটাকে গুণ করে ফেলছি। এই পাশে যে 3π/8 আছে, ওই মাইনাস সাইনটা দিয়ে লেফট রাইট কে গুণ করে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি। আর এটাকে এইখানে, এটাকে পরে নিয়ে গেছি, এটাকে আগে দিয়ে দিছি। মানে -1 দিয়ে গুণ করছি ইকুয়েশনাল লেফট রাইট কে, যাতে আমার অরিজিনাল সিস্টেমটার মতো আসে যেটা আমি ইভ্যালুয়েট করতে যাচ্ছি। তাহলে এরপর আমার যেটা করতে হবে, এটা তো -∞ টু ইনফিনিটি, কিন্তু আমার ইভ্যালুয়েশনে আছে 0 টু ইনফিনিটি। তো আমার যেটা করতে হবে, এটাকে বোথ সাইডে আমি যেটা করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। মানে এই সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে এই বোথ সাইডে না, এই যে -∞ টু ইনফিনিটিকে 0 থেকে ইনফিনিটিতে নেওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওই দুইটাকে এই দিয়ে লেফট রাইট কে ভাগ করে ফেলছি। তো এই যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মেইন বিষয় হচ্ছে এটাকে -∞ টু ইনফিনিটিতে নিতে গিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। কিন্তু পরে করছে কি, এই যে এই টার্মটা আছে, এই টার্মটার নিচে নিয়ে গেছে এই দুইটাকে। মানে এই টার্মটার দিয়ে ভাগ করে ফেলছে, তাহলে এটা হয় -3π/16। আর ঘটনা হচ্ছে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই আনতে যাচ্ছিলাম। দেখেন, আমার প্রুফ কিন্তু এইটাই ছিল। মানে মেইন কথা হচ্ছে, আমি ফার্স্টে ফুরিয়ার ট্রান্সফর্মে একটা জিনিস পাইছি। তো এরপর আমাকে যদি অন্য কোনো নর্মাল ফাংশন ইভ্যালুয়েট করতে হয়, আমার যেটা করতে হবে, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে এই ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমি ব্যবহার করব। এই যে ব্যবহার করলাম, ব্যবহার করে তারপর আমি অরিজিনাল ফাংশনে আনলাম। এই যে অয়েলার্স ফর্মুলা দিয়ে ইয়ে করলাম, রিয়েল পার্টটা শুধু নিলাম। রিয়েল পার্ট নিয়ে এবার আমার ইভ্যালুয়েশনের সাথে মিল রাখার জন্য যা যা করা লাগতেছে, এই যে হাফ একটা টার্ম আছে, তো এইখানে এক্স এর ভ্যালু হাফ নিছি। তারপর আমার প্রুফে কোনো ওমেগা নাই, সবগুলো আছে এক্স। তো এটার জন্য করছি কি, এক্স ইকুয়ালস টু ওমেগা বসায় দিছে, ওমেগা ইকুয়ালস টু এক্স বসায় দিছে। যেই যে জায়গায় ওমেগা ছিল ওইগুলা আমি এই লাইনে এক্স বসায় দিছি। মানে যেই যে জায়গায় ওমেগা থাকবে ওইগুলা এক্স দিয়ে রিপ্লেস করছি। তারপরে এই এফ অফ হাফ যেটা নিছিলাম, ওটা মেইন ফাংশনে বসেছি। মেইন ফাংশনে এফ অফ হাফ এই রেঞ্জে ছিল 1 - x²। তো এটা ব্যবহার করছে এই এফ অফ হাফটা। তারপর আমি দেখছি যে এই সাইন এক্স সাইন পোর্শনটা নেগেটিভ, এটা পজিটিভ, এই জন্য -1 দিয়ে লেফট রাইটে মাল্টিপ্লাই করছি। তারপর এই -∞ টু ইনফিনিটিকে 0 থেকে ইনফিনিটি নেওয়ার জন্য 2 দিয়ে গুণ করছি। পরে ওই 2 টার্মটা দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছে। তারপর আমি এটা ইভ্যালুয়েট করে ফেলছি -3π/16। সবাই বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরেকটা টপিক দেখবো, এটা হচ্ছে ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ফর্ম। তো ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ফর্ম জিনিসটা কি? ফুরিয়ার সাইন ফর্ম হচ্ছে, মানে আমার যদি শুধু সাইন ওয়েভটা থাকে, তাহলে ফুরিয়ার সাইন ফর্মকে এফএসডব্লিউ কে এইভাবে ডিনোট করা যায়, 0 to ইনফিনিটি f(x) sin ওমেগা এক্স ডিএক্স। এটার আরেকটা এক্সপ্রেশন আছে। মানে আপনি এইখান থেকে, এই ফুরিয়ার সাইন ফর্ম থেকে যদি ফুরিয়ার অরিজিনাল ফাংশনে যাইতে চান, তাহলে এটার টেকনিক হচ্ছে এরকম।
আর এটা 0 to ∞ জন্য। আর ফুরিয়ার কোসাইন ফর্মটা হচ্ছে এরকম, এই যে 0 to ∞ f(x cos ওমেগা x dx)। আর এটা থেকে আপনি যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে অরিজিনাল ফাংশনে যাইতে চান তাহলে f(x) টা এই ফরম্যাটে আসে। তো এটার ম্যাথ একটা দেখি। কোয়েশ্চেন 1 হচ্ছে এটা, f(x) হচ্ছে 1, যখন 0 থেকে 1 পর্যন্ত থাকে তখন f(x) এর ভ্যালু হচ্ছে 1, আর বাকি টাইমে f(x) এর ভ্যালু হচ্ছে 0। এই যে x greater than equal 1 এটা। তো এটার হচ্ছে ফুরিয়ার সাইন ফর্ম আর ফুরিয়ার কোসাইন ফর্মটা বের করতে বলতেছে। তো ফুরিয়ার সাইন ফর্মের জন্য আমরা এই সাইন ফর্মের ফর্মুলাটা ব্যবহার করব। তো 0 to ∞ আমার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এইগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায় এই ফাংশনে। এই যে এগুলো সব 0 হয়ে যায়। তো আমার শুধু 0 থেকে 1 ক্যালকুলেট করলেই হবে। তো আমি 0 থেকে 1 ক্যালকুলেট করি। এই যে ক্যালকুলেট করলাম, এরপর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিয়ে আমরা ফুরিয়ার সাইন ফর্মটা এরকম পেলাম। তো এটা হচ্ছে আমার ফুরিয়ার সাইন ফর্ম। এরপর বি নাম্বারটা আমরা সিমিলারলি ব্যবহার বের করব। ফুরিয়ার কোসাইন ফর্মটা এরকম, শুধু আমার 0 থেকে 1 ক্যালকুলেট করলেই হবে। তো ক্যালকুলেট করে আমরা ফুরিয়ার কোসাইন ফর্মটা এরকম পেলাম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ফুরিয়ার সাইন ফর্ম কোসাইন ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এরপর আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ই ইনভার্স এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আর বি নাম্বার বলছে শো দ্যাট যে এটা সমান পাই বাই 2 ইনভার্স এম হবে যখন এম গ্রেটার দেন 0 বাই ইউজিং দ্য রেজাল্ট ইন এ। মানে এতে আমরা যে রেজাল্টটা পাবো ওইটা দিয়ে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা ফার্স্টে করি। ই ইনভার্স এক্স, এই যে ফাংশনটার ফুরিয়ার সাইন ফর্ম কিরকম হবে, এরকম হবে। এখন দেখেন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের শর্টকাট ফর্মুলা। মানে হচ্ছে এটা ইন্টিগ্রেট করতে অনেক টাইম লাগে। তো ইন্টিগ্রেশন e⁴ax sin bx dx, এটা যদি আপনি ইন্টিগ্রেট করেন, এটার ফর্মুলা হচ্ছে এরকম। ইন্টিগ্রেট করে আস্তে আস্তে ফাইনালি এরকম পাবেন। আমরা এখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে -1। তো আমরা a এর ভ্যালু -1, আর b এর ভ্যালু কত, এখানে b এর ভ্যালু হচ্ছে ওমেগা। তাহলে দেখেন, আমরা যদি এই ফর্মুলায় a এর ভ্যালু -1 আর b এর ভ্যালু আমরা যদি ওমেগা বসাই দিই, যে a এর ভ্যালু আমরা -1 বসাচ্ছি, এই যে যে জায়গায় a আছে সেই জায়গায় আমরা -1 বসাইতেছি, আর যে জায়গায় b আছে ওই জায়গাগুলোয় আমরা ওমেগা বসাই দিচ্ছি। তাহলেই আমার ইন্টিগ্রেশনটা হয়ে যায়। তারপর আমি ডিরেক্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে পারি। আর এই ইন্টিগ্রেশনটা ডিটেইলেও করা যায়, আমরা পরের ম্যাথটা দিয়ে এটা দেখবো ডিটেইলে করলে কতগুলো লাইন হয়। তো আপনি ডিরেক্ট যদি এটা মনে রাখতে পারেন এটাও বসাইতে পারেন। আচ্ছা, তাহলে এই জিনিসটা এরকম আসে। তারপর হচ্ছে আমরা যদি এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসে, তাহলে দেখেন জিনিসগুলো এরকম হয়। আপার লিমিট যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ই ইনভার্স ইনফিনিটি, তাহলে এটা তো 0 হয়ে যায়। আর লোয়ার লিমিট যখন আমরা 0 বসাবো তখন এই টার্মটা এরকম থাকে। তাহলে দেখেন ফাইনালি এটাকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রালটা এরকম আসে, ওমেগা বাই 1 প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো ওরা বলতেছে ফুরিয়ার ট্রান্সফর্ম তো আমরা পাইছি। তো ফুরিয়ার ট্রান্সফর্ম সাইন ফর্ম কি হবে, এফ এস অফ ওমেগা সমান কি আসবে, এটা। তো এই যে ফুরিয়ার সাইন ফর্মটা যে আমরা পাইলাম, এটা ব্যবহার করে এটাকে ইভ্যালুয়েট করতে বলতেছে। মানে বি যে এরকম হবে এটা দেখাতে বলতেছে। তাহলে আমার কি করতে হবে, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স টয়েস বাই পাই 0 to ∞ এফ অফ ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা। তো এই যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে আমি অরিজিনাল ফাংশন আনলাম। এখন আমার যেহেতু এখানে এম গ্রেটার দ্যান 0 দেয়া আছে আর প্রুফে এম আছে, তার মানে ফেজ ওমেগাটা হচ্ছে এম। তো যেই জায়গায় ফেজ ওমেগা পাবো ওই জায়গায় আমার এম বসাইতে হবে। আচ্ছা, সরি,
এখানে ওমেগাটা এম না, এখানে হচ্ছে এই যে এক্স সাইন এম এক্স। তো এইখানে আমার এরকম আনতে হবে। তো সাইন এম এক্স এর জন্য আমি যেটা করছি, যেই যেই জায়গায় এক্স আছে ওই ওই জায়গায় আমি এম বসাবো। মানে শুধু এক জায়গায় এম আছে, তার মানে এই এক্সটাই হচ্ছে এম। আগে যেরকম আমরা কোজ এর এক্স এর জায়গায় হাফ বসাইছিলাম, এখানে এক্স এর জায়গায় আমরা এম বসাইলাম। ওকে, তাহলে আমার এফ অফ এমটা এরকম আসলো। এখন যেই যেই জায়গায় এক্স আছে, এটার ফেস যেহেতু, আহ তাহলে এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি। এই যে এই জিনিসটাকে আমরা লিখছি π/2 ইন্টু এফ এম। তো আমার অরিজিনাল ফাংশন হচ্ছে এফ অফ এক্স হচ্ছে ই ইনভার্স এক্স। তো এফ অফ এম সমান কি আসবে? ই ইনভার্স এম। তো এটাকে π/2 ই ইনভার্স এম হিসেবে লেখা যায়। তাহলে দেখেন আমি অরিজিনাল ফাংশনের সাথে যেরকম ইভ্যালুয়েট করতে চাইতেছিলাম সেরকম পেয়ে গেছি। আর এটার ফেজ হচ্ছে ওমেগা। যেই যেই জায়গায় ওমেগা ছিল ওই ওই জায়গায় আমি এক্স রিপ্লেস করছি। মানে ফেজ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে এক্স। তো দেখেন আমার এটা ইভ্যালুয়েট করতে বলছিল, ফেজ যখন ওমেগার জায়গায় এক্স হয় তখন জিনিসটা কিরকম হয়। তখন ওইটা π/2 ইনভার্স এম শো করতে বলছে। তো আমি এটা শো করে ফেলছি। সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখন তাহলে আমরা পরের এই ম্যাথটা করি। এখানে বলছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করতে এই ফাংশনটা যখন এম গ্রেটার দ্যান জিরো। আর হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম করার পর ওই রেজাল্টটা দিয়ে এটা শো করতে বলতেছে এই জিনিসটা যখন পি গ্রেটার দ্যান জিরো, বিটা গ্রেটার দ্যান জিরো। আচ্ছা, আমরা প্রথম কাজটা করি, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম করি। এবার ফর্মুলা ব্যবহার না করে ডিরেক্ট যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে ওইটা আমরা ব্যবহার করব। তাহলে দেখেন, এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করতে যাব, এই যে আমার ইন্টিগ্রালটা হচ্ছে এরকম। তো এটাকে আমি কি করব, লিয়েট ফরম্যাটে কি, লিয়েট ফরম্যাটে এটা হচ্ছে ইউ, এটা ভি। তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি সাইন ওমেগা এক্স বাই ওমেগা আসবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ। এই যে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস এম ই ইনভার্স এম এক্স আসবে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে দেখেন, এই যে cos ওমেগা এক্স কে ইন্টিগ্রেট করলে কি sin ওমেগা এক্স বাই ওমেগা আসবে 4 dx। মানে এই টোটালটাকে তো আবার ইন্টিগ্রেট করা লাগবে, তাই না? 4 dx। তো এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই যে এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি, এটাতে আবার এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। আবার ইউভি যদি ইয়ে করি, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই যে এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ, এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস কজ ওমেগা এক্স বাই ওমেগা ডিএক্স 4 dx। মানে এটাকে আবার হচ্ছে 4 dx ফরম্যাটে লিখবো। তাহলে এটা করলে কি হয়, এই জিনিসটা আহ, এইখানে যদি আপার লিমিট লোয়ার লিমিট বসে তাহলে এই প্রথম টার্ম গুলা জিরো আসে। আর এইখানে যদি আবার আপার লিমিট লোয়ার লিমিট বসে এটা আলটিমেটলি এরকম আসে। তাহলে দেখেন এটা আবার অরিজিনাল ফাংশনটা, অরিজিনাল আমি যে ইন্টিগ্রাল নিয়ে শুরু করছি, আমার অরিজিনাল ইন্টিগ্রাল এটা ছিল, এটা আবার চলে আসছে। তো এটাকে তো আমি আই দিয়ে রিপ্লেস করতে পারি, বারবার তো আমি ঘুরবো না। তারপর আমি যেটা করতে পারি আই দিয়ে রিপ্লেস করার পর, আচ্ছা, এখন এটাতে আবার ইউভি মেথড আমরা যখন ব্যবহার করছি এরকম আসছে। তারপর এটাতে দেখা যাচ্ছে আমার এই পার্ট যেটা আছে, এই পার্টে অরিজিনাল ইন্টিগ্রাল আইটাই ফিরে আসছে। তো অরিজিনাল ইন্টিগ্রাল আই যেহেতু ফিরে আসছে, আমি পরে এটাকে ওমেগা স্কোয়ার দিয়ে লেফট রাইটে মাল্টিপ্লাই করব। তারপর এই দুইটা টার্ম থেকে আমি যেটা করব আই কমন নিব। আই কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসে। তাহলে আই সমান আমি ইন্টিগ্রালের ভ্যালুটা এরকম পাচ্ছি। তো আপনি ডিরেক্ট ওই ফর্মুলায় বসিয়ে দিলেও এরকমই পাইতেন।
মানে আমাদের যে ফর্মুলাটা আসছে, তার মানে আমার ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমি যখন ব্যবহার করলাম, আচ্ছা সরি, আমার ফুরিয়ার ট্রান্সফর্মটাই এরকম আসলো। এই যে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এই যে আমার এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মই হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমার ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। আর এখন বি নাম্বারটা ইভালুয়েট করার জন্য আমার কি লাগবে? আমার এফ অফ এক্স লাগবে। তো এফ অফ এক্স এর জন্য আমার এই ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমি যেটা পাইছি এফ সি ওমেগা, ওইটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। তো আমার এটা হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আসলে এটা ছিল অ্যান্সার। তো এটা হচ্ছে আইএফটি বা ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আমরা যদি ব্যবহার করি, তাহলে আমার এই যে এরকম হবে এফ অফ ওমেগা কস ওমেগা ডি ওমেগা। তো এখন আমার ঠিক এই প্রুফের মতো আনার জন্য যেটা করতে হবে, এক্স ইকুয়ালস টু পি, মানে যেই যেই জায়গায় এক্স আছে ওই জায়গাগুলো পি ধরা লাগবে। আর ওমেগা ইকুয়ালস টু ভি, এই যে 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 জায়গায় ওমেগা আছে ওইগুলো ভি ধরা লাগবে, মানে এটার ফেসটা হচ্ছে ভি। আর যেই যেই জায়গায় এম আছে ওই জায়গাগুলা বিটা ধরা লাগবে। ঠিক আছে, এম এর জায়গায় বিটা, এই যে এম হচ্ছে বিটা আর ফেজ হচ্ছে ভি। তাহলে দেখেন এটা হচ্ছে বিটা স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যায়। আর এটা কস পি ভি, ওইটা মানে কস ওমেগা এক্সটা কস পি ভি হয়ে যায়। আর এটা ভি স্কোয়ার বিটা স্কোয়ার। আর এইখানে যে এম আছে এটা হয়ে যায় বিটা। তো বিটা কস পি ভি বাই বিটা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই যে এরকম আসছে। তো এফ অফ পি ইন্টু পাই বাই টু এরকম আসছে। তো আমার এই যে এফ অফ এক্স সমান কি, আমার এফ অফ এক্স সমান কি দেয়া ছিল? ই ইনভার্স এম এক্স। তো এক্স এর জায়গায় আমরা যদি এফ অফ পি বসাই তাহলে কি আসবে? এফ অফ পি সমান আমরা কি পাবো এটার জায়গায়? ই ইনভার্স এক্স এর জায়গায় হচ্ছে পি, আর এম এম এর ভ্যালু তো বিটা। তাহলে এই যে এফ অফ এক্স এর জায়গায় পি বসাইলে ই ইনভার্স বিটা পি পাবো। মানে এফ অফ এক্স হচ্ছে ই ইনভার্স এম এক্স ছিল এই জন্য। আচ্ছা, ই ইনভার্স এম এক্স, এম এর ভ্যালু বিটা, এক্স এর ভ্যালু পি। তাহলে ই ইনভার্স বিটা পি পাইলাম ইন্টু পাই বাই টু। আর এটা কি, বিটা যদি আমি বাইরে আনি তাহলে এটা এরকম আসবে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি কস পিভি বাই বিটা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে দেখেন এইটার ভ্যালু হচ্ছে পাই বাই টু কে বিটা দিয়ে ভাগ করব, পাই বাই টু বিটা ইনভার্স বিটা পি। মানে আমাকে যেটা শো করতে বলছে আমি এটা শো করে ফেললাম, আমাকে এটাই শো করতে বলছে। তো এতটুকুই ছিল। এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ট্রান্সফর্ম এই ধরনের। এখন হচ্ছে আজকের যে ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন কোসাইন ট্রান্সফর্ম, এইগুলা থেকে আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এর মাধ্যমে আমাদের সিলেবাসও শেষ হয়ে গেল। আমাদের সিলেবাসে মোটামুটি এই জিনিসগুলাই আছে। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাসটা এইখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? প্র্যাকটিস শিট যেগুলো দিয়েছেন ওই পর্যন্তই তো কমপ্লিট, তাই তো? প্র্যাকটিস শিট যেইগুলো দিয়েছি ওইগুলাই কমপ্লিট করবেন, মানে ওইগুলা কমপ্লিট করবেন। আর যেটা করবেন, হাওয়ার্ড অ্যান্টনে যদি এক্সাম্পল গুলা দেখতে পারেন ওইগুলা দেখবেন, তাহলেই হবে। আর স্যার প্র্যাকটিসের জন্য কি কোনো ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে কোনো মানে ম্যাথ দিতে পারেন আপনি সার্টিফিকেশন? সরি বুঝিনি, প্র্যাকটিসের।
প্র্যাকটিসের জন্য আমরা তো অ্যাসাইনমেন্ট করতেছি তো, মানে অ্যাসাইনমেন্ট 3 তো, ওই অ্যাসাইনমেন্ট 3 তে তো আপনার এই ফোরিয়ার ট্রান্সফরমেশনের ম্যাথ গুলো নাই, তো হ্যাঁ, ওইটার হ্যাঁ। জন্য আমরা আলাদা, আপনি কি আমাদের প্রবলেম? ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য ওই তো হাওয়ার্ড অ্যান্টনের এক্সাম্পল গুলো দেখবেন। আপনি তো ক্লাসে হচ্ছে কিছু লেখেন না, তো যেটা করবেন রেকর্ডিং গুলোও দেখবেন। স্যার ফাইনালের প্যাটার্নটা কিরকম হবে? ফাইনালের ব্যাপার হচ্ছে আউট অফ 8 কোয়েশ্চেনে 6টা কোয়েশ্চেন যেরকম মিড টার্মে ছিল এরকমই হবে। আর এখানে কোনো কনভার্সন হবে না, মানে টোটালটাই? বুঝছি না, আরো জোরে বলুন। এখানে তো মনে হয় কোনো কনভার্সেশন হবে না, ফাইনালে তো বেশি মার্ক 14, 35। ও, হয়তো 50-60 মার্কস থাকবে, এটাকে 30%-এ কনভার্ট করা হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে টুয়েসডের স্যার ক্লাসে। আমাদের অ্যাসাইনমেন্ট কি n-1 কাউন্ট হবে? ও, এটা হচ্ছে দেখি আগে অ্যাসাইনমেন্টের মার্কস গুলো দেখি, তারপর হচ্ছে এর সাথে কথা বলতে হবে, এসটির সাথে কথা বলতে হবে। আর মোস্ট প্রবাবলি n-1-ই কাউন্ট করবে। স্যার আমাদের আগের কুইজগুলোর মার্কস আর এগুলো কি আপলোড মানে দিবেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে এই কুইজটা নিব টুয়েসডেতে, তারপর একসাথে সবগুলা দেখে সবগুলা একসাথে দিয়ে দেবো। স্যার কুইজ কি বেস্ট পয়েন্ট কাউন্ট হবে? এটা হচ্ছে 3টা কুইজেরই মার্কস দেখে দেখে তারপর ডিসাইড করবো। স্যার কি আচ্ছা, বললেন, 3টা কুইজই কাউন্ট হবে? দেখবো, আগে মার্কস দেখবো, দেখে তারপর ডিসাইড করবো। আচ্ছা, ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে?